আমি ফরিদ আহমেদ রয়েল মাঝি, প্রোপাইটার তাসিন তান কনস্ট্রাকশন। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় তুলে ধরতে উপস্থিত হয়েছি যা শুধু আমার ব্যবসায়িক স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট নয়, বরং একটি সরকারি প্রকল্প এবং নদী ব্যবস্থাপনার সঙ্গেও জড়িত। আপনারা অবগত আছেন যে পদ্মা সেতুর ড্রেজিং প্রকল্পের মাধ্যমে উত্তোলিত বিপুল পরিমাণ ড্রেজ ম্যাটেরিয়াল বালু পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে পরিকল্পনাহীনভাবে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরাত্রা এলাকার পদ্মা নদীর বাম তীর সংলগ্ন নদীর মধ্যখানে ডুবোচরে উঁচু করে স্তূপাকারে ফেলে রাখা হয়। এর ফলে বর্ষা মৌসুমে নদীর স্বাভাবিক স্রোত বাধাগ্রস্ত হতে থাকে এবং নদীর উভয় তীরে তীব্র ভাঙনের ঝুঁকি সৃষ্টি হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় 2 দফায় এই ড্রেজ ম্যাটেরিয়াল অপসারণের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছিল। প্রথম আওয়ামী লীগ সরকারের সময় 2 দফায় এই ড্রেজ ম্যাটেরিয়াল অপসারণ জন্য কার্যাদেশ দেওয়া হয়েছিল। প্রথম দফায় 18 মার্চ 2021 তারিখে 1,50,00,000 ঘনফুট এবং দ্বিতীয় দফায় 29 এপ্রিল 2023 তারিখে 20 লাখ ঘনফুট বালু অপসারণের কার্যাদেশ প্রদান করা হয়। অর্থাৎ 2 দফায় মোট 1,70,00,000 ঘনফুট ড্রেজ ম্যাটেরিয়াল অপসারণের কার্যাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় এই অপসারণ কার্যক্রমকে কেউ অবৈধ বলেননি কিংবা এ নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলেননি। পূর্বের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার নদীর প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে পুনরায় অবশিষ্ট ড্রেজ ম্যাটেরিয়াল অপসারণের জন্য দরপত্র আহ্বান করে। আমি উক্ত দরপত্রে অংশগ্রহণ করে সর্বোচ্চ দরদাতা হিসেবে 6 এপ্রিল 2025 তারিখে 10 কোটি ঘনফুট ড্রেজ ম্যাটেরিয়াল অপসারণের কার্যাদেশ লাভ করি এবং সরকারি নিয়ম কানুন অনুসরণ করে অপসারণ কার্যক্রম শুরু করি। দুঃখজনক হলেও সত্য, কাজ শুরু করার পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল আমার সম্পূর্ণ বৈধ এবং সরকার অনুমোদিত কার্যক্রমকে অবৈধ বালি উত্তোলন হিসেবে প্রচার করতে শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় এবং কিছু গণমাধ্যমও প্রকৃত তথ্য যাচাই না করে একই ধরনের সংবাদ প্রকাশ করে। অন্যদিকে ঈদের আগে ও পরে নৌ চলাচলে নিষেধাজ্ঞা, নদীর তীব্র স্রোত, ড্রেজার পরিচালনায় নানা প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং ধারাবাহিক অপপ্রচারের কারণে 12 সেপ্টেম্বর 2025 তারিখে আমাকে সাময়িকভাবে কাজ বন্ধ করতে বাধ্য হতে হয়। যদিও আমার কার্যাদেশের মেয়াদ ছিল 9 মাস, বাস্তবে আমি মাত্র 5 মাস কাজ করতে পেরেছিলাম। এই সময়ে 5,07,13,470 ঘনফুট ড্রেজ ম্যাটেরিয়াল অপসারণ করি। পরবর্তীতে জেলা ও উপজেলার ড্রেজ ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে একাধিক বৈঠকের পর প্রায় 8 মাস বন্ধ থাকার পর 7 মে 2026 তারিখে অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য আমাকে পুনরায় অনুমতি দেওয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে কাজ পুনরায় শুরু করার পর একই মহল পুরনো ভিডিও এবং বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে আবারও অপপ্রচার শুরু করে। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে এবং ফ্যাসিস্টদের এজেন্ডা বাস্তবায়নে যারা কাজ করেছেন তারাই শুধু এই মূলত অপপ্রচারগুলি করেন। এর ফলে আমি ব্যবসায়িক, সামাজিক এবং ব্যক্তিগতভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি সরকারি কার্যাদেশ অনুযায়ী সরকারের নির্ধারিত শর্ত মেনে কাজ করছি। যদি আমার কাজে কোনো অনিয়ম থেকে থাকে তবে তা নির্ধারিত সরকারি কমিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে, কিন্তু যাচাই বাছাই ছাড়া আমাকে অবৈধ বালু ব্যবসায়ী হিসেবে অপপ্রচার করা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং মানহানিকর। আমি আবারও বলছি, যাচাই বাছাই ছাড়া আমাকে অবৈধ বালু ব্যবসায়ী হিসেবে অপপ্রচার করা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং মানহানিকর। আমি 2 জুলাই পর্যন্ত সর্বমোট 5,80,48,470 ঘনফুট ড্রেজ ম্যাটেরিয়াল অপসারণ করতে পেরেছি এবং 4,19,51,000 প্রায় 4,19,51,530 ঘনফুট বালি অপসারণ এখনো বাকি আছে। আমি আইন ও সরকারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল, তবে ধারাবাহিক অপপ্রচার, কাজে বাধা
কারণে আমি ইতিমধ্যে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছি। এই প্রকল্প বাস্তবায়নের জন্য আমি আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ঋণ নিয়েছি এবং ড্রেজার সহ বিভিন্ন যন্ত্রপাতির বিপরীতে বিপুল অগ্রিম অর্থ পরিশোধ করেছি। যদি যথাযথ কর্তৃপক্ষ দ্রুত এই অপপ্রচারের প্রতিকার এবং আমার বৈধ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার পরিবেশ নিশ্চিত না করেন, তাহলে আমি আগামীকাল থেকে অপসারণ কার্যক্রম বন্ধ করে দিব। এর ফলে আমি যে আর্থিক ক্ষতির সম্মুখীন হব এবং সেই ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের শরণাপন্ন হওয়া ছাড়া আমার আর কোনো বিকল্প থাকবে না। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে যারা আমার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর এবং মানহানিকর তথ্য প্রচার করেছেন তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। আমি সম্মানিত সাংবাদিক ভাই ও বোনদের পুনরায় অবগত করছি যে আমি এবং আমার প্রতিষ্ঠান অতীতেও বেআইনি কোনো কাজ করেনি, কখনো করেছি না এবং ভবিষ্যতেও করবো না ইনশাআল্লাহ।